যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে, কিতাবের প্রতি ঈমান আনয়ন করবে, তাকদীরের প্রতি, পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। আর ওই মুমিনদের ভিতরে, যাদের ভিতরে 12টি গুণ আছে, আল্লাহ বলছেন তারাই সফল কাম। যেসব মুমিনেরা সফল কাম, আল্লাহ বলছেন তাদের ভিতরে 12টি গুণ রয়েছে। সুবহানাল্লাহ। এই 12টি গুণ যাদের অন্তরে থাকবে, যাদের ভিতরে থাকবে, সেসব মুমিনেরাই দুনিয়া এবং পরকালে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিনের গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিন সফল কাম হয়ে গিয়েছে। قد أفلح المؤمنون। এরপরে আল্লাহ তাআলা বলেছেন الذين هم في صلاتهم خاشعون। যারা নিজেদের নামাজে বিনয়ী, নম্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনরা নামাজে কি বিনয়ী, নম্র। এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনরা নামাজ পড়বে, সালাত পড়বে, কিন্তু তারা বিনয়ী, নম্র, নমনীয়র সাথে নামাজ আদায় করবে। এটাই হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। سبحان الله। والذين هم عن اللغو معرضون। মুমিনরা যারা মুমিন, তারা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয়। তারা কি অনর্থক কথাবার্তা, ফাহিশা কথায় লিপ্ত থাকে না। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা, তারা অহেতুক কথাবার্তা থেকে, ফাহিশা কাজ থেকে, ফাহিশা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকে না। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, মুমিনেরা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অযথা কথাবার্তা বলে না। সব সময় আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনেরা অনর্থক, অহেতুক, ফাহিশা, অযথা বসে গল্প গুজারি করবে না। মুমিনেরা যেখানে বসবে সেখানেই আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর কি বরত্ব প্রকাশ করবে। সুবহানাল্লাহ।